নমস্কার। নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আমি শরদিন্দু আপনাদের স্বাগত জানাই। আজ শিবরাত্রি, মন্দিরে মন্দিরে আজ শিবের আরাধনা। অনেকেই উপবাস করে রয়েছেন, সন্ধ্যের পর শিবলিঙ্গে জল ঢেলে তারপর উপবাস ভঙ্গ করবেন। এবং দেখা যাচ্ছে যে এই শিবরাত্রির দিনে সকালের হালকা শীতের আমেজ ছিল, এখন বেলা বাড়তেই সেই শীতের আমেজ উধাও। সন্ধ্যের দিকেও যে খুব একটা ঠান্ডা পড়বে তা কিন্তু নয়। সব মিলিয়ে অনেকেরই প্রশ্ন, তবে কি শীত এবছরের মতো বিদায় নিল? হ্যাঁ, এমনটা বলা যেতেই পারে, কারণ এবছরের মতো শীত বিদায় নিয়েছে, এটা বলা যেতেই পারে। কারণ আর তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা তেমন নেই। একটু আধটু হাওয়া দিচ্ছে, উত্তুরে হাওয়া, এবং সে কারণে এখনও শীতের কিছুটা আমেজ সকাল রাত্রে টের পাওয়া যাচ্ছে। এবং এই যে আমেজ তা দিনে দিনে কমবে এমনটাই জানা যাচ্ছে। এবং আবহাওয়া দপ্তর যেটা বলছে যে আগামী 7 দিনে তেমন একটা বড় আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা নেই। এইভাবেই চলবে। সকালে হালকা শীতের আমেজ থাকবে এবং রাতেও হালকা শীতের আমেজ থাকবে, এবং দুপুরে বলা কেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই শীতের আমেজ উধাও হয়ে যাবে, যেমনটি এখন দেখা যাচ্ছে। আজ বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস, এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও এই ধরনেরই তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা কোনো কোনো জায়গায় বলা যায় মেদিনীপুর, কাঁথি, সল্টলেক, কলকাতা এইসব জায়গায় 16 ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে গেছে। আবার সিউড়ি, বাঁকুড়া, পুরুলিয়া এইসব জায়গায় 12-13 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। মালদহে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াস। তেমনই সর্বোচ্চ তাপমাত্রাও বাড়ছে আস্তে আস্তে। তা 30 ডিগ্রি কোথাও কোথাও ছুঁয়ে ফেলছে, কোথাও ছোঁয়ার জায়গায় পৌঁছে গেছে। এইভাবেই আস্তে আস্তে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে থাকবে, এমনটাই আমরা আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পারছি। আবহাওয়া দপ্তর সূত্রে পূর্বাভাস যে এই রকম আবহাওয়া আগামী 1 সপ্তাহ চলবে, তবে আস্তে আস্তে শীতের আমেজটা কমে আসবে। তবে এখনও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনার কথা আলিপুর আবহাওয়া দপ্তর জানায়নি। বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া এরকম শুষ্কই থাকবে। এবং যেটা দেখা যাচ্ছে বাতাসে জলীয় বাষ্প কম থাকছে, এবং এখনও দক্ষিণা বাতাস সেভাবে কিন্তু প্রভাব বিস্তার করতে পারেনি। তবুও আস্তে আস্তে আমরা বসন্তের মধ্যে প্রবেশ করছি, যদিও বসন্তের মলয় সমীরণের এখনও দেখা নেই। এখনও কিছুটা উত্তর পশ্চিমী হাওয়া রয়েছে, এবং তার ফলেই শীতের সামান্যতম যেটুকু আমেজ তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং এবারে কিন্তু শীত বলা যায় যে দীর্ঘস্থায়ী হলো না। ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত একটা শীতের ভালো প্রভাব লক্ষ্য করা গেছে, কিন্তু ওই পর্যন্তই বলা যায় যে জানুয়ারির 10 তারিখের পর থেকেই শীতটা অনেকটাই এক ধাক্কায় কমে যায়, এবং তা কিন্তু আর নতুন করে তার কোনো ইনিংস কিন্তু এবছর আর দেখা গেল না। অন্যান্যবার তবু 2-3টে ইনিংস দেখা যায়, কখনো শীত প্রবল থাকে, কিছুটা শীত কমে, আবার একটা শীতের কামড় শেষ বেলায় দেখা যায়। কিন্তু এবার জানুয়ারির 10 তারিখের পর যে শীতটা বলা যায় কমে গেল, তারপর আর তার জাঁকিয়ে শীত পাওয়া যায়নি। তাই এখন এই ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে এসেই শীত প্রায় উধাও বলা যেতে পারে। যেটা অন্যান্য বছর যেটা দেখা গেছে, যেটা হয়তো মার্চের প্রথম দিকেও অন্তত এই রকম আবহাওয়া পাওয়া গেছে, এবারে কিন্তু সেই আবহাওয়াটা এই যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েই কিন্তু চলে এসেছে। অর্থাৎ এবারে ফেব্রুয়ারির শেষে বা মার্চের প্রথমে যদি তীব্র একটা গরম অনুভূতি পাওয়া যায়, তাহলেও অবাক হওয়ার কিছু থাকছে না।
এবং আবহাওয়া দপ্তরের পূর্বাভাসও তেমনটাই, যে মার্চের প্রথমের দিকে একটা গরমের একটা ভালো গরম একটা অনুভূত হতে পারে, কারণ শীতটা অনেক আগেই বিদায় নিচ্ছে। বসন্ত ক্ষণস্থায়ী হবে এবং তারপরেই কিন্তু রোদের তেজ বাড়বে, গরম বাড়বে, এবং এখনই রোদে সেভাবে দাঁড়ানো যাচ্ছে না। রোদের তেজ যথেষ্টই বেশি। সকাল থেকেই বলা যায় যে রোদের তেজ একটা উল্লেখযোগ্যভাবে বাড়ছে। তারই মধ্যে যেহেতু একটু হাওয়া রয়েছে, উত্তরে হাওয়া বইছে, তার ফলে গরম সেভাবে প্রভাব বিস্তার করতে পারছে না। বাদবাকি বলা যায় যে দিনের বেলায় শীত সম্পূর্ণ উধাও। সকাল সন্ধে বা সকাল এবং রাত্রে তার কিছুটা আভাস পাওয়া যাচ্ছে, এবং এই আবহাওয়ায় আগামী 7 দিন বজায় থাকবে, এমনটাই আমরা আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পারছি। সব মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে যে আগামী 7 দিনে আবহাওয়ার তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এই রকমই সকালের দিকে একটা আরামদায়ক আবহাওয়া এবং রাতের দিকেও একটা আরামদায়ক ঠান্ডা পাওয়া যাবে। এর বাইরে দিনের বেলায় শীত একেবারেই উধাও হয়ে যাবে, এবং যত দিন যাবে ততই কিন্তু সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে থাকবে। তবে যেটা বললাম যে এই সময় একটা বৃষ্টির সম্ভাবনা দেখা দেয়, বা দোলের ঠিক আগে একটা বৃষ্টি হয়, কিন্তু এখনও সেভাবে কিন্তু এবছর বৃষ্টির কোনো সম্ভাবনার কথা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়নি। তাই দোলের সময় বৃষ্টি হবে কি হবে না তা হয়তো আরও কয়েকদিন পর সেটা জানা যাবে। আপাতত আবহাওয়া এরকম বলা যায় শুষ্কই থাকবে, এটাই আমরা আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পারছি। সব মিলিয়ে যত দিন যাবে সর্বনিম্ন তাপমাত্রাটা যেটা আছে সেটা বাড়তে থাকবে, অর্থাৎ 15 ডিগ্রি থেকে সেটা আগামী সপ্তাহেই 16, 17, 18 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে বিভিন্ন এলাকায়। সেই সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রাও 30 ডিগ্রি ছাড়িয়ে যাবে, এমনটাই আমরা আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পারছি।